নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে গেছিলাম রানাঘাটের চাপড়াতে, যাকে আপনারা বলতে পারেন দ্বিতীয় খিরাই। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে রানাঘাট স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনাকে সেখান থেকে টোটো ধরতে হবে। টোটোতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। আর যদি সড়ক পথে আসতে চান তাহলে রানাঘাট যাওয়ার হাইওয়ে ধরে আপনাকে এগিয়ে চলতে হবে। তারপর রানাঘাট পৌঁছে সেখান থেকে রানাঘাট ধানতলার রাস্তা নিতে হবে এবং সেখানে আপনাকে পৌঁছাতে হবে পূর্ণনগর চাপড়া। তাহলে পৌঁছে যাবেন এই সুন্দর জায়গাতে। শীতকালে এখানে আসার জন্য সবথেকে উপযুক্ত সময়, কারণ এখানে যে ফুলগুলো চাষ হয় বেশিরভাগই শীতকালীন ফুল। আমরা এখানে পৌঁছে গেছি, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য পুরোটা আমরা খুব ভালো করে ঘুরে দেখতে পারিনি, অন্ধকার হয়ে গেছিল। তাই চেষ্টা করবেন একটু সকাল সকাল মানে দুপুরের দিকে আসতে, তাহলে সব থেকে ভালো এখানে দেখতে পাবেন। এই বাগানে ঢুকতে গেলে কোনো রকম টিকিট বা প্রবেশ মূল্য লাগে না, কিন্তু বাগান থেকে আপনারা ফুল তুলতে পারবেন না, তাহলে কিন্তু জরিমানা হবে। এখানে অনেক ফুল বিক্রি হয়, তাদের কাছ থেকে আপনারা ফুল কিনে নিতে পারেন, কিন্তু নিজেরা গাছ থেকে এখানে ফুল তুলবেন না। দেখুন, আরো অনেক চারা গাছগুলো কিন্তু লাগানো হয়েছে। কদিন পরে এগুলোতেও ফুল ফুটবে, তাই পুরো শীতকাল জুড়েই কিন্তু এখানে ফুল থাকবে। শীতের যে কোনো সময়ে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে ফুল দেখতে পাবেন। এখানে এই মাথার ব্যান্ডগুলো বিক্রি হচ্ছিল, আপনার পছন্দ মতো ফুল দিয়ে বললেই ওনারা বানিয়ে দিচ্ছিল। আমিও আমার জামার রঙের সঙ্গে মিল করে একটা বানিয়ে দিতে বললাম লাল সাদা ফুল দিয়ে। এগুলো 40 টাকা থেকে 50 টাকা মতো দাম নেবে এই ব্যান্ডগুলোর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।